আপনাকে শিখাতে হবে না কি? হ্যাঁ ফটো তুলতো ওই উপরে প্রতিবাদটা দিতে আসছি। চলো বেটা কর। তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগের কাঠগড়ায় বিজেপি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। তোলপাড় দুর্গাপুরের 14 নম্বর ওয়ার্ডের বেনাচিটির নতুন পল্লী এলাকায়। অভিযোগ, 14 নম্বর ওয়ার্ডের নতুন পল্লী এলাকার তৃণমূলের একটি দলীয় অফিস দখলের চেষ্টাও করে বিজেপি কর্মী সমর্থকেরা। আপনাকে শিখাতে হবে না কি? হ্যাঁ ফটো তুলতো ওই উপরে প্রতিবাদটা দিতে আসছি। চলো বেটা কর। ভোট পরবর্তী হিংসা রোখার বার্তা দিচ্ছে বিজেপি নেতৃত্ব। তাহলে এরা কারা? যদি চৌঠামের পর এরা বিজেপির জামা পরে মাঠে নামে, তাহলে কেন প্রশাসনকে শক্ত হাতে মোকাবিলা করার কথা জেলা বিজেপি নেতৃত্ব বলছে না? তৃণমূল নেতা রাজু সিংয়ের অভিযোগ, ভোটের পর থেকেই অশান্তির আবহ তৈরি করছে বিজেপি। দেখলাম 50-60 জন ছেলে নতুন পল্লী অফিসের কাছে এলো এবং গান্ধীর নেতৃত্বে বিজেপির ছেলেরা এসে বলল যে পার্টি অফিসটা খুললো, পার্টি অফিসটা বন্ধ করো, পার্টি অফিস হচ্ছে আর খোলা যাবে না। আমি পার্টি অফিসটা যথারীতি লাইট ফাইট সব অফ করলাম, বন্ধ করলাম, তালা মারলাম। সে মুহূর্তে গান্ধী এবং তার সামনে ভিডিংয়ের একজন আলী বলে ছেলে, সে হচ্ছে সঙ্গে সঙ্গে চাবিটা নিয়ে নেয় এবং বলে চাবিটা আমাকে দাও, আর পার্টি অফিস খুলতে হবে না। আমি যথারীতি চাবিটা দিয়ে দিলাম। তারপর আমি সবাই ওরা বেরিয়ে গেল, আমিও বেরিয়ে পড়লাম। তারপরেই আবার দেখা গেল যে নতুন পল্লী রুইদাস পাড়াতে সেই ছেলেরাই এগিয়ে হচ্ছে অমিত ব্যানার্জির বাড়ি ভাঙচুর করলো এবং হচ্ছে সুমন্তর বাড়ি হচ্ছে রুইদাস পাড়াতে ভাঙচুর করলো। তো আমার বলার একটাই বক্তব্য, বিজেপি উচ্চ নেতৃত্ব এবং বিজেপির এমএলএরা সবাই বলছেন যে হচ্ছে দলীয় কার্যালয়ে আপনারা খুলুন, কোনো রকম অশান্তি আমরা বরদাস্ত করবো না। তা সত্ত্বেও দেখা যাচ্ছে এই ধরনের অশান্তি হচ্ছে। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, পুলিশ প্রশাসনকে বলবো এইসব ব্যাপারগুলো দেখার জন্য এবং বিজেপির নেতৃত্বকেও বলবো এই ধরনের ঘটনা আপনারা, গণতন্ত্রে হার জিত আছে, যে আমরা হেরেছি ঠিক আছে, তো সবাইকে নিয়ে কাজ করুন, হ্যাঁ, এবং হচ্ছে এই ধরনের ঘটনা যাতে না। এর সাথে বিজেপির কোনো যোগ নেই। তৃণমূল ভোটের পর গোষ্ঠীদ্বন্দ্বের শিকার, আর যার জন্য এই অবস্থা। পাল্টা প্রতিক্রিয়া জেলা বিজেপি নেতা সুমন্ত মণ্ডলের। এইসব যত ঘটনা ঘটছে এগুলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল, আর বিভিন্ন জায়গায় তাদের পুরনো গোষ্ঠীদ্বন্দ্বটাই আজকে প্রকাশ্যে আসছে, আর সেগুলোকে তৃণমূল বিজেপির নাম দিয়ে চালনা করার চেষ্টা করছে। ভারতীয় জনতা পার্টির এই কালচার নয়, আর এই বিষয় নিয়ে তদন্ত করে পুলিশ দেখবে। এই বিষয়ে আমাদের কিছু বক্তব্য নেই। তৃণমূলেরই টিম, তৃণমূলেরই পার্টি বসে দখল করছে, এখানে আমাদের কি বলার আছে? জায়গায় জায়গায় চৌঠামের পর রাজ্য জুড়ে তৃণমূলের পার্টি অফিস দখল ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিজেপি নেতৃত্বের যুক্তি, এরা নব্য বিজেপি। আর তৃণমূল বলছে 21-এর নির্বাচনের পর নাকি আমরা কারোর ক্ষতি করিনি, আর রাজনীতির এই চাপানোত্তরের মাঝে জাঁতাকলে পড়ে গেছে সাধারণ নিরীহ মানুষজন। দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।